আপনাদের কম্পিউটার কি স্লো কাজ করে, হ্যাং করে? ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 7টি টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সেটিংস শেয়ার করতে যাচ্ছি যেগুলো অ্যাপ্লাই করলে আপনাদের কম্পিউটার জাস্ট চলবে না, দৌড়াবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আপেল মাহমুদ ফ্রম আপেল টেকটিউব। আজকের এই ছোট্ট কয়েক মিনিটের ভিডিওটি ফলো করলে আপনি 7টি সেটিংসের মাধ্যমে আপনার কম্পিউটারকে করতে পারেন সুপার স্পিডি। সো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক। সো 1 নম্বর যে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সেটিংস সেটি হচ্ছে ডিসেবল স্টার্টআপ প্রোগ্রামস। আমরা কম্পিউটার অন করার সময় সাধারণত অনেকগুলা অ্যাপস এর ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকভাবে চালু হয়ে যায়, যেগুলো আমাদের কম্পিউটার বা ল্যাপটপ সিস্টেমের অনেকখানি জায়গা দখল করে নেয় এবং র্যামের স্পিড কমিয়ে দেয়। এই জন্য আমরা ওভারঅল স্পিডটা কম পাই। এগুলো যদি আপনারা অফ করতে পারি তাহলে স্পিড অনেকখানি বেড়ে যাবে। সো চলুন কম্পিউটার স্ক্রিনে আমি এটি কীভাবে অফ করে সেটি দেখানে। সো আপনার কম্পিউটারের স্টার্টআপ প্রোগ্রামগুলোকে ডিসেবল করার জন্য প্রথমে আপনার কিবোর্ডের কন্ট্রোল, অল্টার এবং ডিলেট এই 3টে বাটন একসাথে প্রেস করতে হবে। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস আসছে, লক, সুইচ ইউজার, সাইন আউট, চেঞ্জ এ পাসওয়ার্ড, টাস্ক ম্যানেজার। সো আপনাকে সর্বশেষ যেটি টাস্ক ম্যানেজার এটাতে ক্লিক করতে হবে। ওকে, এটাতে ক্লিক করার পর এটা আসবে। তো এখানে উপর থেকে দেখবেন স্টার্ট আপ নামে একটা অপশান আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা। তো এখানে ক্লিক করবেন। তো এখানে বিভিন্ন অ্যাপস শো করাবে। এই অ্যাপসগুলো মেনলি যেগুলো যে স্ট্যাটাসের এখানে এনাবলড করা আছে, সেই অ্যাপসগুলাই মেনলি হচ্ছে আপনার কম্পিউটার সিস্টেম অন হওয়ার সময় অটোমেটিক্যালি চালু হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমার এখানে টরেন্ট যেটা এটা হচ্ছে এনাবল করা আছে। সো জাস্ট সিম্পলি এটার উপর ক্লিক করে এই যে একদম নিচে ডিসেবল আছে, ডিসেবলে ক্লিক করে দিলাম। সো আমি দেখি আর কোনো অ্যাপস আছে নাকি। দেখতে পাচ্ছেন এখানে অপ্রো কিবোর্ড এটা আছে। সো এটা আমি ডিসেবল করে দিলাম। সো আপনারা এইভাবে দেখবেন আপনাদের কোনগুলা দরকারি অ্যাপ বা যেগুলো লাগে না অযথাই এখানে এনেবল করা আছে সেগুলো আপনি সিম্পলি ডিসেবল করে দেবেন। ঠিক আছে, সো এটাই। 2 নম্বর যে সেটিংসটি সেটি হচ্ছে ডিসেবল অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল ইফেক্টস। এই সেটিংসটি এনাবল করা থাকে, বাট এই সেটিংসটি আপনি যদি ডিসেবল করে দেন তাহলে আপনার ল্যাপটপের অ্যাপিয়ারেন্স একটু লো হলেও স্পিড বেড়ে যাবে অনেকখানি। সো অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল গ্রাফিক্স এই সিস্টেমটাকে অফ করার জন্য আপনাকে আপনার কম্পিউটারের মেইনলি কন্ট্রোল প্যানেলে যেতে হবে। সো আমি কন্ট্রোল প্যানেলে গেলাম। এখানে যাওয়ার পরে সিস্টেমস অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন। এখান থেকে 3 নম্বরে দেখতে পাচ্ছেন সিস্টেম। সো এটা আপনারা সার্চ দিয়েও পেতে পারেন ইজিলি। সো আমি ম্যানুয়ালি দেখালাম। আপনারা সিস্টেমসে যাবেন। এখানে যাওয়ার পর এই যে বাম হাতে দেখবেন বাম পাশে সবার নিচে আছে অ্যাডভান্সড সিস্টেম সেটিংস। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা চলে যাবেন এই যে অ্যাডভান্সড। আমি অলরেডি অ্যাডভান্সডে আছি। অ্যাডভান্স থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রথমে সেটিংস। এই সেটিংসে ক্লিক করবেন। সো এখানে দেখেন যে বিভিন্ন অ্যানিমেশনের বিভিন্ন সিস্টেমস এখানে এগুলো যেগুলো টিক মার্ক দেওয়া আছে এগুলো চালু আছে। সো আপনারা বেটার পারফরমেন্স পেতে চাইলে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটাতে ক্লিক করে দিয়ে দেবেন। ওকে, দেন অ্যাপ্লাই করবেন। দেন এটা একটু সময় নিতে পারে। ওকে, তারপর হচ্ছে ওকে করে দেবেন, ব্যাস আরেকবার ওকে করে দেবেন। নাম্বার যে সেটিংসটি আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি। সেটি হচ্ছে উইন্ডোজ আপডেট। আপনার কম্পিউটারে উইন্ডোজ আপডেট অন করার ফলে বা চালু থাকলে এটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যখনই কোনো নেটওয়ার্কের মাধ্যমে থাকেন তখন প্রচুর ডাটা এটাতে টেনে নেয় এবং বলতে গেলে আপনারা যখন ইন্টারনেট কানেক্ট করেন আপনারা ল্যাপটপে স্পিড পান না, বাট কানেকশন আবার ঠিকই আছে। এটার মেইন প্রবলেম হচ্ছে উইন্ডোজ আপডেট অন থাকা। এটি ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর ডাটা করে এবং আমাদের স্ক্রিনে বারবার নোটিফিকেশন আসতে থাকে যে উইন্ডোজ আপডেট অন এই টাইপের। সো এই সেটিংসটি অফ করলে আপনার অনেকখানি স্পিড ইনক্রিজ করতে পারবেন। উইন্ডোজ আপডেট অফ করার জন্য আপনার কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ এবং আর বাটন একসাথে প্রেস করুন। একসাথে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, রান। এখানে আপনি টাইপ করবেন services.msc, SERVICES services.msc। ওকে, এরপরে এন্টার দেবেন। ওকে, এন্টার দেওয়ার পরে এরকম কম্পিউটারে আপনার সার্ভিস সিস্টেমটা অন হবে।
এটা স্ক্রল করলে একবারে শেষের দিকে আপনারা দেখতে পারবেন একটা সেটিংস আছে উইন্ডোজ আপডেট নামে, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমার অলরেডি ডিসেবলড আছে, বাট আপনাদের যদি অন করে থাকে তাহলে এখানে অটোমেটিক এই টাইপের দেখাবে। তো আপনারা জাস্ট সিম্পলি এই ঘরটাতে ক্লিক করে এখানে ডিসেবলড বাটনে ক্লিক করার পরে অ্যাপ্লাই দেবেন। 4 নম্বরে যে সেটিংসটি হচ্ছে সেটি হচ্ছে স্টপ নোটিফিকেশন অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রম উইন্ডোজ। স্টপ নোটিফিকেশনস ফ্রম উইন্ডোজ এই সিস্টেমটি অফ করার জন্য আপনাকে প্রথমে আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটনে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে দেখবেন সেটিংস অপশন আছে, সেটিংসটাকে ক্লিক করুন। এরপর এখান থেকে সিস্টেমস ক্লিক করবেন। এরপরে দেখবেন দ্বিতীয় নাম্বারে আছে নোটিফিকেশনস অ্যান্ড অ্যাকশনস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু নিচে দেখবেন যে নোটিফিকেশনস এই যে এখানে অন আছে, আপনার সিম্পলি এটাকে অফ করে দেবেন। এরপর নিচে আরও দেখেন যে গেট টিপস ট্রিক্স অ্যান্ড সাজেশনস ফ্রম উইন্ডোজ, এটাও আপনারা অফ করে দেবেন এবং নিচেরটাও অফ করে দেবেন। ওকে, 5 নম্বর সেটিংস যেটি হচ্ছে সেটি হচ্ছে ক্লিন স্টোরেজ। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার সিস্টেম বহুদিন ব্যবহার করার ফলে এগুলোতে বিভিন্ন ধরনের টেম্পোরারি ফাইল, তারপরে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার টাইপের সিস্টেম অ্যাড হয়ে যায়। এগুলা ডিলিট করলে আপনার স্টোরেজ করলে অনেকখানি স্পিড ইনক্রিজ হবে। সো আপনার কম্পিউটার সিস্টেমের স্টোরেজকে ক্লিন করার জন্য সিম্পলি উইন্ডোজের রাইট বাটন ক্লিক করবেন, দেন সেটিংসে ওকে করবেন। সেটিংসে যাওয়ার পরে সিস্টেমসে জয়েন করবেন। সিস্টেমসে যাওয়ার পর দেখবেন এই পাশ থেকে একটু নিচেই স্টোরেজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। সো স্টোরেজ সেন্স নামে একটা অপশন এখানে আপনারা পাবেন। এটা যদি আপনাদের এখানে অফ করা থাকে তাহলে সেটাকে জাস্ট সিম্পলি এবার সেটা অন করে দেবেন, ব্যাস। 6 নম্বর যে ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে স্ক্যান ইওর কম্পিউটার। আমরা স্বভাবত বিভিন্ন সময়ে দরকারে পড়ে হচ্ছে বিভিন্ন ধরনের ক্র্যাক সফটওয়্যার অ্যাপস ইনস্টল করে থাকি। সো আমরা না জানা সত্ত্বেও কিন্তু এগুলোর সাথে সাথে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার এবং ভাইরাস আমাদের কম্পিউটারে এন্টার করে। কাজেই এগুলোকে রিমুভ করার জন্য আপনার কম্পিউটারকে স্ক্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, স্ক্যান ইওর কম্পিউটার। আপনার কম্পিউটার স্ক্যান করার জন্য প্রথমে আপনার কম্পিউটারে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। জাস্ট সিম্পলি সার্চ করবেন উইন্ডোজ WINDOWS উইন্ডোজ ডিফেন্ডার DE, এটা লিখলে দেখবেন চলে আসবে যে উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে প্রথমেই যে অপশনটা আছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, দেখেন আমার একটা টিক চিহ্ন দেওয়া আছে, মানে আমি প্রোটেক্টেড। আপনারা জাস্ট এতে ক্লিক করবেন এবং কুইক স্ক্যান নামে এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং স্ক্যান করা শুরু করবে। স্ক্যান শেষ হয়ে গেলেই মোটামুটি প্রসেসটা ডান হয়ে যাবে। সো এটা বেশি একটা ইউজফুল ততটা না, সাজেস্ট থাকবে আপনারা ভালো কোনো অ্যান্টিভাইরাস বা প্রোটেকশন কিনে ইউজ করবেন, যেগুলো 1 বছর মেয়াদের জন্য পাওয়া যায়, সেগুলো বেস্ট অনেক ভালো হয়। সো 7 নম্বর এবং সবচেয়ে লাস্ট যে টিপসটি সেটি হচ্ছে ডিস্ক ক্লিন আপ। এটির মাধ্যমে আপনাদের কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভ এবং ডিস্ক ধরে ধরে ক্লিন করতে হবে এবং এর মাধ্যমে কম্পিউটার সব থেকে বেশি সুপারফাস্ট কাজ করে। ডিস্ক ক্লিন আপ এই সিস্টেমটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং এটার ক্লিন আপের মাধ্যমে আপনার কম্পিউটারের যতগুলো ডিস্ক আছে এখানে যত ধরনের আনওয়ান্টেড ফাইলস, বিভিন্ন ধরনের টেম্পোরারি ফাইলস, এগুলা জাস্ট একটি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে এগুলোকে ডিলিট করে দেওয়া সম্ভব। সো ডিস্ক ক্লিন আপ করার জন্য আপনার কম্পিউটারে জাস্ট সার্চ করবেন ডিস্ক ক্লিন আপ লিখে, DISK, দেখেন চলে আসছে প্রথমে ডিস্ক ক্লিন আপ। এটাতে ওকে করবেন। এটাতে ওকে করার পর এখানে বিভিন্ন ড্রাইভস দেখাবে, আপনারা প্রত্যেকটা ড্রাইভ একটা একটা করে সিলেক্ট করবেন। দেখেন সাপোজ আমি মনে করেন সি ড্রাইভটা ক্লিয়ার করব, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি এখানে ওকে দিলাম। এখানে একটু সময় নিতে পারে। এই যে দেখেন এটা সি ড্রাইভটাকে স্ক্যান করতেছে, এই যে চলে আসছে। তো দেখেন এখানে যে লিস্টটা আছে এগুলো সব আনওয়ান্টেড ফাইলস সি ড্রাইভে যেগুলো আছে। সো আমরা কী করবো, জাস্ট এই যে বাম পাশে যে টিক দেওয়ার অপশন ঘরগুলো আছে এগুলোতে ক্লিক করব এবং এগুলোতে একটা একটা করে টিক দিয়ে দেবো। ওকে, টিক দেওয়া হয়ে গেলে আমরা সিম্পলি জাস্ট এখানে ওকেতে ক্লিক করব এবং ডিলিট ফাইলস এটাতে ক্লিক করব। এটা কয়েক সেকেন্ড সময় নিতে পারে। এই যে দেখানো হয়ে গেছে।
সো এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব দরকারি। এটার মাধ্যমে আপনার কম্পিউটার সুপারফাস্ট হয়ে যাবে। প্রত্যেকটা ড্রাইভ এভাবে ধরে ধরে ক্লিয়ার করবেন। সো এই ছিল 7টি টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা যারা ভাবছেন এই 7টি এনাফ, বাট আমি আপনাদের সামনে আরও 2টি অতিরিক্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যেগুলো খুবই হেল্পফুল। সো 1 নম্বরে যে টিপসটি সেটি হচ্ছে আনইনস্টল আনওয়ান্টেড অ্যাপস। সো আনওয়ান্টেড অ্যাপস আনইনস্টল করার জন্য চলে যেতে হবে আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে। সো আমি কন্ট্রোল প্যানেলে গেলাম, দেখতে পাবেন সবার শেষে প্রোগ্রামস নামে একটা অপশন আছে, এখানে আনইনস্টল এ প্রোগ্রাম, এই জায়গাটাতে ক্লিক করবেন। সো এখানে আপনার কম্পিউটারে যেগুলো অ্যাপস আছে সেগুলো সব শো করবে এখানে। সো দেখতে পাচ্ছেন আমার এই কয়েকটা অ্যাপস আছে, বাট আপনারা লক্ষ্য করবেন যে আপনার কম্পিউটারে এরকম অনেক ধরনের বিভিন্ন অ্যাপস আছে যেগুলো আপনি লাস্ট 1-2 মাস বা 1 বছরে ইউজ করেন নাই, বাট সেগুলো কিন্তু অলরেডি আছে আপনার কম্পিউটারে। সো এইগুলো আনওয়ান্টেড অ্যাপ কিন্তু আপনার কম্পিউটারের স্পিড ডিক্রিজ করবে এবং এগুলো অযথায় র্যাম জায়গা দখল করে রাখে। সো আপনি জাস্ট ক্লিক করবেন ওটাকে, এখানে যে অ্যাপটাকে করবেন এখানে ক্লিক করে জাস্ট এই যে এখানে আনইনস্টল আছে এখানে চাপ দিয়ে ওকে করলেই আনইনস্টল হয়ে যাবে। 2 নম্বরের যে টিপসটি সেটি হচ্ছে সি ড্রাইভ ক্লিন আপ। ওকে, সি ড্রাইভ ক্লিন করার জন্য সিম্পলি চলে যাবেন আপনার কম্পিউটারের দিস পিসি অথবা মাই কম্পিউটার অপশনে। এখানে যাওয়ার পরে লোকাল ডিস্ক সি যেটা আছে সবার প্রথমে সি নাম দিয়ে এটাতে রাইট ক্লিক করবেন, দেন প্রপার্টিস আছে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে যাওয়ার পরে ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন সিম্পলি। তারপরে এই অপশনগুলোতে টিক দিয়ে দেবেন সবগুলোতে বাম পাশে, এবং ক্লিন আপ সিস্টেম ফাইলস এই ওয়ার্ডটাতে ক্লিক করবেন এবং ওকে করবেন। ওকে ব্যাস। আর সি ড্রাইভটা খালি রাখবার চেষ্টা করবেন সব সময়, কারণ এটা হচ্ছে কম্পিউটারের মেইন সবগুলো অ্যাপস বা সব এখানে ইনস্টল হয়ে থাকে। সো এটা সবসময় খালি রাখার চেষ্টা করবেন, এটা যত খালি থাকবে আপনার ল্যাপটপ ততই ফাস্ট থাকবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে এবং হেল্পফুল হবে। এই সেটিংস কয়েকটি অ্যাপ্লাই করার ফলে আপনারা যারা একটু হলেও আপনাদের উপকারী হয়েছে তারা প্লিজ কমেন্ট করে নিচে জানিয়ে দেবেন। এভাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ওকে দেবেন ব্যাস। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.